নমস্কার বন্ধুরা, রায়কিশোরী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব ক্যালক্স আর চিড়ে দিয়ে পেট ভরা একটা জলখাবারের রেসিপি। তার জন্য নিয়েছি 1 বাটি মতন ক্যালক্স, 1 বাটি মতন চিড়ে আর ওই বাটিরই হাফ বাটি মতন সুজি। এইবার 1 গ্লাস জল দিয়ে দিলাম এই পাত্রটির মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি ভর্তি রাখা ক্যালক্স, দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে থাকা চিড়ে, আর দিয়ে দিচ্ছি এই হাফ বাটি মতন রাখা সুজি। এইবার সবগুলোকে একটু হাতের সাহায্যে জলের মধ্যে মিশিয়ে নেব, যেন সবগুলো একটু ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। ভালোভাবে সবগুলোর সাথে একটু ভিজিয়ে নেব। এইদিকে আমাদের এইগুলি সবটাই ভালোভাবে ভিজে গেছে এবং যে জলটা দিয়েছিলাম সেটাও টেনে নিয়েছে। এইবার সবটিকে একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, নইলে বুঝতে পারবেন না আমি কিভাবে এটা তৈরি করলাম। সবটাই দিয়ে দেব, দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে কিন্তু আর আমি কোনো জল ব্যবহার করছি না। এইদিকে আমাদের পেস্টটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিছু আমি সবজি অ্যাড করব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, আর নিয়েছি একটা গাজর গ্রেট করা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটি একটু ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সবগুলোই দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এইবার সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব, যেন সব সবজিগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়। আমাদের এদিকে ভাজাটা হয়ে এসেছে, এটিকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবার আমরা এই ব্যাটারটির মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা সবজি। সবটাই দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব একটা ডিম। আপনাদের যদি এই ব্যাটারের পরিমাণ একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটার জায়গায় 2টো ডিম ব্যবহার করবেন। যেহেতু আমি একটা ডিম দিলাম তার জন্য দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে নুন। এইবার সবগুলোর সাথে ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো আমাদের সবগুলোর সাথে হয়ে গেছে। আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই তৈরি করে রাখা ব্যাটারটি। এইভাবে কড়াইয়ের মধ্যে একটু চারিদিকে মিলে দিয়ে দেব। এই দিকটা আমাদের ভাজা হয়ে গেছে, এইবার এটিকে আমরা একটু উল্টে নেব। উল্টে এদিকটা ভেজে নেব। দুপিঠটাই ভালোভাবে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হালকা আঁচে রেখে দুপিঠটা ভালোভাবে ভেজে নেব। ভাজা আমাদের দুই দিকেই হয়ে গেছে ভালোভাবে। এইবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের পেট ভরা জলখাবারের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।